আমি ব্যক্তিগতভাবে সেলিম কিংবা সুজন এরকম ব্যর্থ সফল সেটা বলবো না। অনেকে আমাকে বলেন যে মুসলিম সাধারণ সম্পাদক এই এক্সপেরিমেন্টটা, যেখানে বিজেপি পুরো হিন্দুত্ববাদী রাজনীতি করছে এবং 30% মুসলমান, সেলিম দায়িত্ব নেওয়ার পরে এই 30% মুসলমান তারা কি মমতাকে পরিত্যাগ করে সেলিম হয়েছে বলে 30% মুসলমান কমিউনিস্টদের যে পুরনো ভোট, আবদুল্লাহ রসুল ছিল কমিউনিস্ট পার্টিতে, কেন কাকাবাবু ছিল প্রতিষ্ঠাতা মুজফ্ফর আহমেদ, যার নামে আলিমুদ্দিন স্ট্রিটের বাড়িটা। সুতরাং সেই পুরো মুসলমান ভোটটা পশ্চিমবঙ্গে সেলিমের জন্য কি চলে এসছে, চলে আসবে? সুতরাং আমি সেলিমকে এককভাবে দায়ী করবো না। তোমাকে নতুন করে নব কলে বরে বামপন্থীদের নতুন করে দলটাকে রিভাইভ করতে হবে, যেটা খুব সহজ কাজ নয়। এখন পুরনো যে ধ্যান ধারণা সবটা মানে ওটা ভয় পায় বামপন্থীরা। আমি যদি মানে এটাই ভেঙে দিই, এই যে বারংবারই নির্বাচনী গণতন্ত্রে আমরা দেখছি যে শাসকই জিতে যাচ্ছে, বিহারেও যেটা হলো, এবং এ রাজ্যে যতবারই 2011 সালের পর থেকে হয়ে আসছে বিধানসভা নির্বাচন বলুন বা যে কোনো পঞ্চায়েত নির্বাচন হোক, পৌরসভা নির্বাচন হোক, সেখানে বারংবারই শাসক জিতে আসছে। তাহলে বিরোধীরা কি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে পারছে না, নাকি বিরোধীদেরকে শাসকরা ভয় পাচ্ছে না? আমি কিন্তু এখানে না একটা জিনিস মনে করি যে এটা বিরোধীরই দায়িত্ব। শাসক দলের তো কাজ বিরোধী দলকে শক্তিশালী করা নয়। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় শাসক দল, এবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করে মমতাকে ক্ষমতাচ্যুতর কাজটা কিন্তু বিজেপি, কমিউনিস্ট, কংগ্রেস, এবারে এখন আইএসএফ হয়েছে তাদের। তারা যদি না পারে, কংগ্রেস এবং সিপিএম মমতার বিরুদ্ধে লড়াই টড়াই করে বিধানসভায় শূন্য হয়ে গেছে, তো এটার জন্য কি মমতা দায়ী? সিপিএমকে শূন্য, তো সিপিএম এবং কংগ্রেসকে শূন্য করার কাজটা তো মমতার কাজ, সেটা তো মমতার কাজ করেছে। তো আমি করতে পারছি না এবং আমি কাঁদছি আর বলছি যে আমাকে করতে দেয়া হলো না, আমাকে বিরোধী দলের পরিসরকে খর্ব করে দেওয়া হচ্ছে, তো মোদির বিরুদ্ধেও সে কথা বলা হচ্ছে। তো আমার মনে হয় যে আমি যদি সঠিক রণকৌশল নিই, মানুষের কাছে পৌঁছানো, কমিউনিস্টরা তো এখানে 30 বছরেরও বেশি শাসনের ছিল, তো মানুষ তো তাদের বর্জন করেছে। যদি ফিনিক্স পাখির মতো লেফটকে আবার রেজারেকশন, পুনর্জন্মের প্রয়োজন হয়, তাহলে সেখানে বামপন্থীদেরই দায়িত্ব যে সেটাকে বিকশিত করা। মমতার দায়িত্ব এটা নয় যে সিপিএমকে, আলিমুদ্দিন স্ট্রিটকে শক্তিশালী করার দায়িত্বটা কিন্তু মমতার নয়। একটা কেউ রাজনৈতিক পরিসর পাবে, বিরোধী পরিসরটা, সেই পরিসরটা তো বিজেপি নিয়েছে। এবারে বিজেপি নিয়েছে, বিজেপি সবথেকে বড় শক্তিশালী দল হয়ে গেছে, সেটার জন্যও নাকি মমতা দায়ী, মমতাই নাকি বিজেপিকে বাড়িয়েছে। আরে বাবা, তাহলে তোমার প্রতি মানুষের সমর্থন যদি থাকতো, কংগ্রেস তো সুযোগ পেয়েছে, প্রণববাবু মুখ্যমন্ত্রী হতে পারেনি, প্রিয়রঞ্জন দাসমুন্সী মুখ্যমন্ত্রী হতে পারেনি, সিদ্ধার্থ রায় হয়েছিলেন আগে। তো আমার কথাটা হচ্ছে যে মমতা তো পেরেছেন না, মমতা তো মুখ্যমন্ত্রী হয়েছেন। এবারে কথাটা হচ্ছে যে মমতাকে যদি ক্ষমতাচ্যুত করতে হয়, তাহলে সেটার দায়িত্বটা কিন্তু মমতার নয় যে আমি নিজেকেই আত্মঘাতী হয়ে ক্ষমতাচ্যুত করব। হ্যাঁ, কিন্তু বিরোধীদের কাজ। কোথাও একটা বিরোধীরা সেই জায়গাটায় অর্জন করতে পারছে না। মানুষ যে একদম এন ব্লক ভোট দেবে, এমনকি বামপন্থীদের তো মুসলমান ভোটটা বামপন্থীদের ছিল, গ্রামীণ ভোট ব্যাংক তো বামপন্থীদের ছিল, ওবিসি, নিম্নবর্গের ভোট, এগুলো তো সমস্ত কংগ্রেস বামপন্থীদের ছিল। কলকাতা শহরের ভোট সেটা কংগ্রেসের ছিল এবং গ্রামীণ ভোট সিপিএমের ছিল। তো আজকে মমতা কি করে কলকাতার নেত্রী হয়ে গেল? তো আমি সেই কারণে বলছি যে রাজনীতিতে পট পরিবর্তন হয়। বামেরা এখন কি মনে হয় যে কেন তারা পারছে না, কি কারণে? আমার যেটা মনে হয় যে বামপন্থীদের মধ্যে নবীন প্রজন্মের অনেকে আসছেন এবং তাদের কিন্তু যথেষ্ট যোগ্যতা আছে, এবং আমি তো বেশ কয়েকজন যুবক যুবতীদের বক্তব্য শুনি, কারোর সঙ্গে পরিচয়ও আছে। আমার মনে হয়েছে যে এদের ভবিষ্যৎ যথেষ্ট উজ্জ্বল যদি তারা নীতি নির্ধারক হতে পারে। অর্থাৎ আমি বৃদ্ধতন্ত্র, আমরা মেন্টার হতে পারি। তুমি আমার থেকে বয়সে কনিষ্ঠ সাংবাদিক, তোমাকে যদি জলে সাঁতার কাটার সুযোগটা না দিই, তাহলে তুমি কোনোদিন সাঁতার শিখতে পারবে না।
তুমি আমার কাছ থেকে, আমি মেন্টরের হিসেবে আমি বলতে পারি যে এটা করো না, আমি 4টে জ্ঞান দিতে পারি। কিন্তু আমি যদি মনে করি আমি এখনও একটা চিতার মতো আমি স্পিড আছে, সেটা তো হয় না। যেরকম বিমানদা একটা মেন্টর, এবং তার সরল জীবন, তার অনেক কিছু রয়েছে, এবং বিমানদাকে এখনও জ্যোতি বসু বা বুদ্ধদেব ভট্টাচার্যের যে প্রশাসনিক অ্যান্টি ইনকামবেন্সি, তার সাথে অনেকেই বিমানদাকে অ্যাটাচ করে না, বরং অনিল বিশ্বাসকে আগে উনি প্রয়াত হয়েছেন, দুঃখজনক। কিন্তু বিমানদার রোলটা কিন্তু বিমানদা অনেক লিমিটেড রেখেছে। বিমানদা সক্রিয় আছে, শরীর এখনও ভালো আছে, এখনও হাঁটছে, কাঁধে গামছা নিয়ে, আমি তো ভাবতেই পারি না। কিন্তু তোমাকে না আরও ছেড়ে দিতে হবে। মানে এখনও মোহাম্মদ সেলিম কিন্তু যুব নেতা নয়। মোহাম্মদ সেলিম তো যথেষ্ট তার মানে পরিণত, এবং এখন এদেরকে হাতে তুলে দিতে হবে। সেখানে নরেন্দ্র মোদী কিন্তু অনেক নবীন নেতাদের মুখ্যমন্ত্রী করে দিচ্ছে, তিনি অনেক এক্সপেরিমেন্ট করছে। এই এক্সপেরিমেন্টটা যতদিন না বামপন্থীরা করতে পারবে, এবং দার্শনিকভাবেও কিন্তু বামপন্থীদের অনেক ভাবনা চিন্তা করতে হবে। এই যে ধর্মটাকে তো অনেকে করছেন, এই যে রাষ্ট্রবিজ্ঞানী শোভন দত্তগুপ্ত অনেক লেখালেখি করছেন যে আমাদের রিভিজিট টু রিলিজিয়ান, এই বিতর্কগুলো। কেননা আমাদের না সংখ্যাগরিষ্ঠ মানুষ কিন্তু ধর্মবিশ্বাসী, ঈশ্বরে বিশ্বাস করে। আর মার্ক্সবাদ, যদি মার্ক্সবাদী হও, তোমাকে ইউ হ্যাভ টু বি নাস্তিক। দ্বন্দ্বমূলক বস্তুবাদটাই তো দাঁড়িয়ে রয়েছে নাস্তিকবাদের দর্শন। সুতরাং এখানে না অনেক ফ্যালাসি আছে। তোমাকে নতুন করে কলেবরে বামপন্থীদের নতুন করে দলটাকে রিভাইভ করতে হবে, যেটা খুব সহজ কাজ নয়। সে এখন পুরনো যে ধ্যান ধারণা সবটা, মানে ওটা ভয় পায় বামপন্থীরা। আমি যদি মানে এটাই ভেঙে দিই, মানে ধাঁচাটাই ভেঙে দিই, তাহলে আমি যদি, সুতরাং কসমেটিক পরিবর্তন করে, কিন্তু মূলে গিয়ে আঘাত করা, যে আমি সম্পূর্ণ নতুন, মানে সেইটা যতদিন না হবে, যতদিন না তুমি বিজেপির মতো একটা দলকে অপ্রতিরোধ্য হয়ে উঠেছে, গোটা পৃথিবীর সবথেকে বড় দল কিন্তু বিজেপি। এখন সেখানে বিজেপির মতো দলকে মোকাবিলা করতে গেলে বিজেপির অর্থবল তোমার নাও থাকতে পারে, কিন্তু তোমার মস্তিষ্ক তো আছে। তোমার সেই বামপন্থী মস্তিষ্ক দিয়ে তোমাকে কলেবরে বামপন্থীদেরকে ভাবতে হবে, এবং সেটা ভারতীয় বামপন্থা হতে হবে। রাজ্য সম্পাদক হিসাবে কি মোহাম্মদ সেলিমের কোনো ব্যর্থতা রয়েছে এখানে? আমি ব্যক্তিগতভাবে সেলিম কিংবা সুজন এরম ব্যর্থ সফল সেটা বলবো না। অনেকে আমাকে বলেন যে মুসলিম সাধারণ সম্পাদক এই এক্সপেরিমেন্টটা, যেখানে বিজেপি পুরো হিন্দুত্ববাদী রাজনীতি করছে এবং শতকরা 30% মুসলমান, সেলিম দায়িত্ব নেওয়ার পরে এই 30% মুসলমান তারা কি মমতাকে পরিত্যাগ করে সেলিম হয়েছে বলে 30% মুসলমান কমিউনিস্টদের যে পুরনো ভোট, আবদুল্লাহ রসুল ছিল কমিউনিস্ট পার্টিতে, কেন কাকাবাবু ছিল প্রতিষ্ঠাতা মুজফ্ফর আহমেদ, যার নামে আলিমুদ্দিন স্ট্রিটের বাড়িটা। সুতরাং সেই পুরো মুসলমান ভোটটা পশ্চিমবঙ্গে সেলিমের জন্য কি চলে এসছে, চলে আসবে? সুতরাং আমি সেলিমকে এককভাবে দায়ী করব না, তার কারণ এটা বিসমিল্লায় গলদ আছে, সেটাকে রিভিজিট করতে হবে, এবং সেটা তাত্ত্বিক আলোচনা শুধু নয়, প্রয়োগের ক্ষেত্রে। এবং এটা না মানে রাশিয়ার কমিউনিস্ট পার্টিকে নকল করে একটা সময় কমিনটার্নকে নকল করা হয়েছিল, আন্তর্জাতিক মানে বামপন্থা বলা হয়েছিল যে আমরা ইন্ডিয়ান কমিউনিস্ট পার্টি নই, আমরা কমিনটার্নের শাখা। একটা সময় বলা হয়েছিল যে চীনা কমিউনিস্ট পার্টি আমাদের মডেল, অথচ চীন তাদের পার্টি কংগ্রেসে বলল যে পার্টি উইথ চাইনিজ এক্সপেরিয়েন্স। তো আমি ভারতের, যেটা বুদ্ধবাবু বলার চেষ্টা করতে শুরু করেছিলেন, যে আমাদের এবং প্রকাশ কারাটা সেটাকে তো মেনেও ছিল যে ভারতের কমিউনিস্ট পার্টি ভারতীয়ত্বের ভিত্তিতে হবে। আমি ভারতের সনাতনী বলছি, আরে বাবা, সনাতনী ধর্মটা তো শুধুমাত্র বিজেপির নয়। হিন্দু ধর্ম যদি মেজরিটি রিলিজিয়ান হয়, সেটা তো একটা কমিউনিস্টেরও তো হিন্দু ধর্মটার সাথে একটা কোনো সম্পর্ক রয়েছে আমাদের ঐতিহাসিকভাবে। তো আমি এখানে আমার অনেক রকমের মানে আলোচনার বিষয়, এটা তাত্ত্বিক বিষয় হয়ে যাবে, তোমাদের টিআরপি হবে না। সুতরাং আমার মনে হয় যে তার কারণটা হচ্ছে যে মানুষকে যদি ভাবতে হয় যে তাহলে সুভাষ চক্রবর্তী তারাপীঠে গেছিল বলে তাকে প্রকাশ কারাট সাসপেন্ড করেছিল পার্টি থেকে, তাতে কি হয়েছিল? মানুষ তো তারাপীঠের পক্ষে,
তাহলে মেজরিটি তুমি যার পক্ষে তুমি মতাদর্শগতভাবে হার্ডলাইন নিয়ে যে পরমাণু চুক্তি হয়ে পরমাণু শক্তি হবে, প্রকাশ কারাট বলল যে না, এটা আমেরিকা দালালি করা হবে, সমর্থন প্রত্যাহার করে নিল, গভর্নমেন্টকে ফেলে দেবে ভেবেছিল। মুলায়মের সমর্থন নিয়ে মনমোহন সার্ভাইভ করলো, পরমাণু চুক্তি করলো, পরমাণু শক্তি দিয়ে বিদ্যুৎ হবে, সাধারণ মানুষ সেটাকে বিশ্বাস করে তাদের ভোট দিল। বামপন্থীদের ভোটটা কিন্তু হলো না, মানে বামপন্থীরা সাপোর্ট উইথড্র করেও কিন্তু ফেলতে পারলো না মনমোহনকে। সুতরাং আমার যেটা মনে হয় কোথাও একটা ভারতীয় মানুষের সংখ্যাগরিষ্ঠ অভিমতের বিপক্ষে গিয়ে সংখ্যালঘু হয়ে গেছে মতাদর্শগতভাবে বামপন্থীরা। সুতরাং সেখানে কিন্তু স্ট্র্যাটেজি আর ট্যাকটিক্স বামপন্থীদেরাই তো বলেছে দুটো আলাদা। সুতরাং তোমাকে প্রথমে ভাবতে হবে যে আগে আমাকে তো মানুষের কাছে পৌঁছতে হবে। তা আমি পুজোর সময় স্টল দেব, বামপন্থী বই বিক্রি করব, অথচ আমি বলবো আমি নাস্তিক, ভগৎ সিংয়ের বই বিক্রি করব, কেন আমি নাস্তিক? এটা না, এটাতে একটা বড় গোলমাল আছে, এবং যার সুযোগটা কিন্তু বিজেপি নিয়েছে। তাতে কিন্তু বিজেপি ডিস্টর্টেড ওয়েতে হিন্দু ধর্মের ধ্বজাধারী হয়েছে। কিন্তু আমি যদি সঠিকভাবে হিন্দু ধর্ম, যেটা ক্ষিতিমোহন সেনের মানে অমর্ত্য সেনের দাদামশায়ের হিন্দু ধর্ম বলে একটা বই আছে, সেই বইটা পার্টির ক্লাসে বরং কমিউনিস্টরা কমরেডদের পড়তে বলা উচিত। কিন্তু তারা ভাবে হিন্দু ধর্ম পড়তে দিয়েছে, ওরে বাবা তাহলে তো কমিউনিস্ট থাকা যাবে না। এইগুলোকে কোথাও একটা অ্যাড্রেস করার প্রয়োজনীয়তা এসেছে।